নমস্কার বন্ধুরা, আজকের মহাবিশ্বের বার্তায় তোমাদের আরও একবার অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো আর পজিটিভ আছো। আজকের ডিভাইন মেসেজ, তুমি কি কখনো অনুভব করেছো তোমার ভেতরে এমন কিছু আছে যা অন্যরা বুঝতে পারে না? তুমি কি খেয়াল করেছো যারা নিজেদের খুব বুদ্ধিমান ভাবে তারাও তোমাকে পড়তে গিয়ে বারবার ভুল করছে, কারণ তুমি সাধারণ নও। তুমি তৈরি করেছো এমন এক অদৃশ্য চক্রব্যূহ, একটা এমন মানসিক খেলা যেখানে ঢোকা সহজ কিন্তু বের হওয়া প্রায় অসম্ভব। হে প্রিয় আত্মা, তোমার চিন্তা, তোমার নীরবতা, তোমার প্রতিক্রিয়া সব কিছুই যেন এক একটা ধাঁধা। মানুষ ভাবে তারা তোমাকে বুঝে ফেলেছে, কিন্তু ঠিক তখনই তুমি এমন কিছু করো যা তাদের সমস্ত হিসাব ভেঙে দেয়। এটাই হলো তোমার শক্তি। আজকের দিনে বড় বড় বিশ্লেষক, মনোবিজ্ঞানী, এমনকি মাস্টার মাইন্ডরাও তোমার আচরণ বিশ্লেষণ করতে গিয়ে বিভ্রান্ত হয়ে পড়ছে। তারা প্রশ্ন করছে, এটা কি পরিকল্পিত, নাকি এটা কোনো গভীর অনুভূতির খেলা? কিন্তু তারা জানে না তুমি শুধু খেলছো না, তুমি পুরো খেলাটাকে নিয়ন্ত্রণ করছো। তুমি কখনো সব কথা বলো না, কখনো পুরো সত্য দেখাও না, কারণ তুমি জানো রহস্যটাই হলো সবচেয়ে বড় শক্তি। তোমার এই চক্রব্যূহ এমনভাবে তৈরি যেখানে প্রতিটি প্রবেশ পথ আছে, কিন্তু বের হওয়ার রাস্তা নেই। তারা যত বেশি চেষ্টা করছে তত বেশি জড়িয়ে পড়ছে। এটাই তোমার খেলা, এটাই তোমার জয়। তুমি জানো কখন নীরব থাকতে হয়, কখন কথা বলতে হয়, আর কখন শুধু দেখেই যেতে হয়। এই তিনটি জিনিসই তোমাকে আলাদা করে দিয়েছে সবার থেকে। এই চক্রব্যূহ কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা তোমার অভিজ্ঞতা, তোমার ব্যথা, তোমার শেখা সব কিছুর মিশ্রণ। তুমি নিজেকে এমনভাবে প্রস্তুত করেছো যে এখন তুমি নিজেই এক রহস্য হয়ে উঠেছো। তাই মনে রেখো, সবাই তোমাকে বুঝবে না, সবাই তোমার গভীরতা ধরতে পারবে না, আর সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি। কারণ তুমি শুধু খেলো না, তুমি খেলার নিয়মই পরিবর্তন করে দাও। যদি তুমি অনুভব করো এই কথাগুলো তোমার সাথে মিলে যায়, তাহলে আজ থেকেই বিশ্বাস করো তুমি সাধারণ নও, তুমি এক চক্রব্যূহের স্রষ্টা। জীবনের কিছু মানুষ থাকে যাদের বোঝা যায় না, তাদের চিন্তা, তাদের সিদ্ধান্ত, তাদের নীরবতা সব কিছুই যেন এক অদৃশ্য ধাঁধা। আর আজ এই ভিডিওটি সেই মানুষটিকে নিয়ে, যে তুমি নিজেই। চক্রব্যূহ শুধু মহাভারতের যুদ্ধ কৌশল নয়, এটা এক মানসিক স্তর, একটি জটিল চিন্তার কাঠামো, যেখানে প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি প্রতিক্রিয়া, প্রতিটি নীরবতা একটা বড় পরিকল্পনার অংশ। তুমি এমনভাবে নিজেকে তৈরি করেছো যেখানে যদি কেউ তোমার জীবনে প্রবেশ করে তারা তোমার চিন্তার গভীরতায় হারিয়ে যায়। যারা নিজেদের খুব বুদ্ধিমান ভাবে, যারা মানুষকে পড়তে পারে বলে মনে করে, তাদের জন্য তুমি এক অসম্ভব চ্যালেঞ্জ। কারণ তুমি কখনো সরলভাবে প্রতিক্রিয়া দাও না, তুমি কখনো পুরো সত্য প্রকাশ করো না, আর তুমি কখনো নিজের পরবর্তী পদক্ষেপ প্রকাশ করো না। তারা যতই বিশ্লেষণ করুক, তোমার পরবর্তী পদক্ষেপ তাদের হিসাবের বাইরে। এটাই তাদের দুর্বলতা, আর এটাই তোমার শক্তি। এই ক্ষমতা জন্মগত নয়, এটা তৈরি হয়েছে তোমার ব্যথা থেকে, তোমার কষ্ট থেকে, তোমার একাকিত্ব থেকে, তোমার প্রতারিত হওয়ার অভিজ্ঞতা থেকে। যখন তুমি দেখেছো বিশ্বাস করেও হারাতে হয়েছে, ভালোবাসা দিয়েও ভুল বোঝা হয়েছে, তখন তুমি নিজেকে বদলেছো। তুমি কথা কম বলছো, তুমি বেশি পর্যবেক্ষণ করছো, তুমি নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে শিখেছো। এইভাবেই তৈরি হয়েছে তোমার চক্রব্যূহ। তোমার এই মানসিক জগতের কিছু অদৃশ্য নিয়ম আছে, যেমন 1. সবাইকে সব কিছু জানানো যায় না। 2. নীরবতা অনেক সময় সবচেয়ে শক্তিশালী উত্তর। 3. প্রত্যেক মানুষকে একইভাবে বিশ্বাস করা যায় না। 4. নিজের অনুভূতি নিজের কাছেই রাখা সবচেয়ে নিরাপদ। এই নিয়মগুলোই তোমাকে এমন এক অবস্থানে নিয়ে গেছে যেখানে তুমি শুধু প্রতিক্রিয়া দাও না, তুমি পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করো। হে প্রিয় আত্মা, কিন্তু মনে রাখবে, প্রতিটি শক্তির একটা অন্ধকার দিকও আছে। যখন তুমি খুব বেশি রহস্যময় হয়ে যাও তখন মানুষ তোমার থেকে দূরে সরে যায়। যখন তুমি কাউকে ঢুকতে দাও না তখন তুমি নিজেও একা হয়ে পড়ো।
চক্রব্যূহ এমন একটা জায়গা যেখানে তুমি অন্যদের আটকে রাখতে পারো, কিন্তু অনেক সময় তুমি নিজেও আটকে পড়ে যাও। মহাবিশ্ব বলছে, আসল শক্তি শুধু চক্রব্যূহ তৈরি করা নয়, কাকে ভেতরে ঢুকতে দেবে সেটা বোঝা, আর কাকে বাইরে রাখবে সেটা সিদ্ধান্ত নেওয়া। সব কিছু লুকিয়ে রাখা শক্তি নয়, সঠিক জায়গায় নিজেকে খুলে দেওয়াই আসল শক্তি। আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো, তুমি আর সাধারণ নও, তুমি নিজের অভিজ্ঞতার স্থপতি, তুমি নিজের মানসিক জগতের স্রষ্টা। আর তাই বড় বড় মাস্টার মাইন্ডরাও যখন তোমাকে বুঝতে চায়, তারা শুধু তোমাকে নয়, তোমার তৈরি করা এক সম্পূর্ণ জগৎকে বোঝার চেষ্টা করছে। মহাবিশ্ব বলছে, তাই নিজের শক্তিকে চেনো, কিন্তু নিজের হৃদয়টাকেও ভুলে যেও না। কারণ সত্যিকারের জয় তখনই যখন তুমি শক্তিশালী হও এবং একই সাথে মানবিকও থাকো। যদি এই ভিডিওটির প্রতিটি কথা তোমার জীবনের সাথে মিলে যায়, তাহলে অবশ্যই কমেন্টে লেখো, আমি আমার শক্তি জানি। সবাই ভাবে তারা তোমাকে বুঝে ফেলেছে, কিন্তু তারা জানে না তুমি নিজেই একটা রহস্য। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা খেলা খেলে না, তারা খেলার নিয়মই বদলে দেয়। ভাবো তো, একজন মানুষ একা বসে আছে জানলার বাইরে তাকিয়ে। এটাই তুমি, সবাইয়ের মাঝে আলাদা। সবাই কথা বলছে, কিন্তু তুমি শুধু দেখছো। কেউ তাকে ঠকাচ্ছে, বন্ধু পিছনে কথা বলছে। বন্ধুরা বলছে, ও খুব সহজ, ওকে বোঝা খুব সহজ। তারা ভাবছে তুমি সহজ, আর ঠিক সেখানেই তারা ভুল করছে। চক্রব্যূহ একদিনে তৈরি হয় না, এটা তৈরি হয় প্রতিটা কষ্ট থেকে, প্রতিটা বিশ্বাসঘাতকতা থেকে, প্রতিটা একাকী রাত থেকে। হে প্রিয় আত্মা, তুমি শিখেছো কাউকে সব কিছু বলা যায় না, সবাই বিশ্বাসযোগ্য নয়, আর তখন থেকেই তুমি তৈরি করতে শুরু করো একটা মানসিক গোলকধাঁধা। কিছু স্মার্ট মানুষেরা আলোচনা করছে, ওর প্যাটার্ন বুঝতে পারছি না, ও খুব ক্যালকুলেটেড, কিন্তু একদম প্রেডিক্টেবল না। তারা চেষ্টা করছে তোমাকে পড়তে, তোমাকে বুঝতে, কিন্তু তারা একটা জিনিস বুঝতে পারছে না, তুমি কোনো প্যাটার্ন ফলো করো না, তুমি নিজের প্যাটার্ন নিজেই বদলে ফেলো। তোমার চক্রব্যূহ এমন যেখানে প্রতিটি দরজা একটা নতুন প্রশ্ন, প্রতিটি পথ একটা নতুন বিভ্রান্তি। কেউ যদি ভেতরে ঢোকে তারা বের হতে পারে না। একজন চরিত্র ঘুরে বেড়াচ্ছে, বের হতে পারছে না, কারণ তুমি শুধু নিজেকে লোকাও না, তুমি অন্যদেরও নিজেদের মধ্যে হারিয়ে দাও। হে প্রিয় আত্মা, হয়তো তুমি এখন নিজেকেই প্রশ্ন করছো, আমি কি খুব বেশি দূরে চলে যাচ্ছি? আমি কি নিজেকেই হারিয়ে ফেলছি? তবে শোনো, সবচেয়ে বড় সত্য হলো, এই চক্রব্যূহ শুধু অন্যদের জন্য নয়, এটা তোমাকেও আটকে ফেলতে পারে। আসল শক্তি হলো কখন রহস্য হয়ে থাকতে হবে আর কখন নিজের সত্যি প্রকাশ করতে হবে। তুমি যদি শুধু দেওয়াল তৈরি করো তাহলে কেউ তোমার কাছে পৌঁছাতে পারবে না, কিন্তু যদি দরজা রাখো তাহলে সঠিক মানুষ সেখানে প্রবেশ করতে পারবে। হে প্রিয় আত্মা, মহাবিশ্ব বলছে তুমি আর সাধারণ নও, তুমি নিজের অভিজ্ঞতার যোদ্ধা, তুমি নিজের মানসিক জগতের স্থপতি। আর এই কারণেই মাস্টার মাইন্ডরা তোমাকে বুঝতে গিয়ে হেরে যাচ্ছে। মহাবিশ্ব বলছে, নিজের শক্তিকে চেনো, কিন্তু নিজের হৃদয়কে বন্ধ করো না, কারণ সবচেয়ে বড় জয় যখন তুমি শক্তিশালী এবং একই সাথে সত্যিকারের মানুষ। কিছু মানুষ ভাবছে তারা তোমাকে বুঝে ফেলেছে, তারা ভাবছে তারা তোমার পরবর্তী পদক্ষেপ জানে, কিন্তু সত্যিটা হলো তারা ইতিমধ্যেই তোমার চক্রব্যূহের ভেতরে ঢুকে পড়েছে। তুমি কি কখনো লক্ষ্য করেছো, তুমি কম কথা বলো কিন্তু বেশি বোঝো, তুমি হাসো কিন্তু সব কিছু প্রকাশ করো না, তুমি মানুষের কথা শুনে তাদের ভেতরে সত্যি ধরতে পারো। এই জিনিসগুলো সাধারণ নয়, এটা হলো মাইন্ড অবজারভেশন, এটা হলো ইমোশনাল কন্ট্রোল। চক্রব্যূহের নির্মাণ কিভাবে হলো তবে শোনো। বন্ধু বিশ্বাসঘাতকতা করেছে, প্রিয় মানুষ দূরে চলে যাচ্ছে, একা বসে থাকা, একাকিত্বের মধ্যে দিন কাটানো, অনেকের অবহেলা সহ্য করা, এই সমস্ত কষ্টই, সমস্ত অবহেলা, যন্ত্রণাই তোমাকে প্রস্তুত করেছে ভেতর থেকে। তুমি এমন ছিলে না, তুমি একসময় সহজ ছিলে, তুমি বিশ্বাস করতে, তুমি নিজের সব কিছু উজাড় করে দিতে, কিন্তু জীবন তোমাকে শিখিয়েছে সবাই তোমার মতো নয়, সবাই তোমাকে বুঝবে না। আর ঠিক তখনই তুমি নিজের ভেতরে একটা দেওয়াল তুলতে শুরু করো। কিছু মানুষ তোমাকে বিশ্লেষণ করছে,
ওকে পড়া খুব কঠিন, ও কখন কি করবে ঠিক বোঝা যায় না। তারা লজিক দিয়ে তোমাকে বুঝতে চায়, কিন্তু তুমি শুধু লজিক নও, তুমি ইমোশন প্লাস অভিজ্ঞতা প্লাস ইনটুইশন। তুমি যখন চুপ থাকো তখন তারা ভাবে তুমি কিছুই ভাবছো না, কিন্তু আসলে তুমি সব কিছুর হিসাব করছো। ভাবো, তোমার মনের ভিতর একটা গোলকধাঁধা আছে। প্রথম স্তর সাধারণ আচরণ, দ্বিতীয় স্তর নীরব পর্যবেক্ষণ, তৃতীয় স্তর ইমোশন কন্ট্রোল, চতুর্থ স্তর অপ্রেডিক্টেবল সিদ্ধান্ত, আর সবচেয়ে ভেতরের স্তর যেখানে তোমার আসল সত্তা লুকিয়ে আছে। কেউ যদি সেখানে পৌঁছাতে চায় তাকে নিজের সব কিছু হারাতে হবে। তুমি এখন নিজের সাথেই কথা বলছো, নিজেকে বলছো আমি কি সত্যিই শক্তিশালী, নাকি আমি শুধু ভয় পেয়ে নিজেকে লুকাচ্ছি। এটাই সবচেয়ে বড় প্রশ্ন, তুমি কি এই চক্রব্যূহের মালিক, নাকি তুমি নিজেই এর মধ্যে বন্দী। মহাবিশ্ব বলছে সত্যিকারের মাস্টারি হলো সব কিছু লুকিয়ে রাখা নয়, বরং সঠিক সময় নিজেকে প্রকাশ করা। তুমি যদি সব দরজা বন্ধ করে দাও তাহলে আলো ঢুকতে পারবে না, কিন্তু যদি তুমি বেছে নাও তাহলে সঠিক মানুষ তোমার ভেতরে প্রবেশ করবে। তাই মহাবিশ্ব বলছে তুমি সাধারণ নও, তুমি শুধু একজন মানুষ নও, তুমি একটা অভিজ্ঞতা, তুমি একটা রহস্য, তুমি একটা চক্রব্যূহ। আর সেই কারণেই বড় বড় মাস্টার মাইন্ডরা তোমাকে নিজেদেরই হারিয়ে ফেলছে। তাই নিজের শক্তিকে গ্রহণ করো, কিন্তু নিজের হৃদয়কে হারিয়ে ফেলো না। কারণ শেষ পর্যন্ত আমরা সবাই মানুষ, আর আমাদের সবচেয়ে বড় শক্তি হলো অনুভব করা। যদি তুমি সত্যি অনুভব করো এই ভিডিওটা তোমার গল্প বলছে, তাহলে কমেন্টে লেখো আমি আমার চক্রব্যূহ নিয়ন্ত্রণ করি। ধন্যবাদ মহাবিশ্ব।